ঘটনাবহুল নানা বিষয় নিয়ে 2014 সালকে বিদায় দিচ্ছে হযরত শাহজালাল আর শাহপরানের পুণ্যভূমি সিলেটের মানুষ। ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন, আবার কখনো দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা মোটা দাগে স্থান পেয়েছে গণমাধ্যমের পাতায়। রাজনৈতিক নেতাদের বেফাঁস মন্তব্য আর শিক্ষাঙ্গনে অস্থিরতাও ছিল সংবাদের শিরোনাম। এছাড়া সাতছড়িতে অস্ত্র উদ্ধার অভিযান নতুন করে চিনিয়েছে দুটি কুড়ি একটি পাতার দেশকে। বছর শেষে আলোচনায় এসেছে কিবরিয়া হত্যা মামলায় মেয়র আরিফুল হক চৌধুরীর গ্রেফতার। তবে সব সংশয় পেছনে ফেলে ক্রিকেট উন্মাদনায় মেতে ওঠার সুযোগ মেলে সিলেটবাসীর। সারা বছরই বিভিন্ন ইস্যুতে আলোচনায় ছিল দেশের উত্তর পূর্বাঞ্চল, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট। সালের 5 জানুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভাগের প্রতিটি আসনের ভোটার থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও দিন কাটিয়েছেন নানা শঙ্কায়। কিন্তু বিভাগের 19টি আসনের মধ্যে নির্বাচন হওয়া 10টি আসনে শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোট কার্যক্রম। ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণভাবেই। 2 ফেব্রুয়ারি সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে নৌকাডুবিতে 13 জনের মৃত্যু এবং 16 ডিসেম্বর হবিগঞ্জের সুতাং এলাকায় সড়ক দুর্ঘটনায় 8 জন নিহতের খবর বেশ গুরুত্বের সাথে প্রচার করে সংবাদ মাধ্যমগুলো। বিগত বছরে ক্রীড়া ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এ অঞ্চলে। 17 মার্চ জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে যাত্রা শুরু করে নবনির্মিত দৃষ্টিনন্দন সিলেট ক্রিকেট স্টেডিয়াম। পাশাপাশি প্রমিলা টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্যায়ের সবগুলো ম্যাচও সফলতার সাথে শেষ করে সুনাম কুড়ায় সিলেটবাসী। 4 মে সুনামগঞ্জ থেকে বিএনপির যুক্তরাজ্য প্রবাসী নেতা মুজিবুর রহমান নিখোঁজের ঘটনাটি দেশব্যাপী আলোচনা সমালোচনার সৃষ্টি করলেও 18 আগস্ট তার সন্ধান মেলে। হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি উদ্যানে 3 জুন থেকে অক্টোবর পর্যন্ত 5 দফায় র্যাবের বিশেষ অভিযানে মেশিনগান, এসএমজি, এলএমজি, রকেট লঞ্চার সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনা বেশ গুরুত্বের সাথে প্রচার করে দেশ বিদেশের গণমাধ্যম। 19 জুলাই বছরের মাঝামাঝি সময়ে এসে সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য করায় ব্যাপক সমালোচিত হন সমাজ কল্যাণ মন্ত্রী। বছরের শুরুতেই ডক্টর জাফর ইকবালের তত্ত্বাবধানে একদল উদ্যমী ছাত্রের মনুষ্যবিহীন ড্রোন আবিষ্কার তাক লাগিয়ে দিলেও 19 নভেম্বর ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে এক বহিরাগত শিক্ষার্থী নিহতের ঘটনায় ব্যাপক সমালোচিত হয় এই বিদ্যাপীঠ। বছরের শেষ সময়ে এসে 2005 সালে হবিগঞ্জের গ্রেনেড হামলায় নিহত এসএম কিবরিয়া হত্যা মামলায় অন্যতম আসামি করা হয় সিলেট নগরীর নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।